বর্ষাকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো বুবলাই। রেগে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বুবলাইকে কুর্চি বলে, কিরে বুবলাই, তুই কি আবার বর্ষার ফাঁদে পা দিলি নাকি? তখন বুবলাই বলে, না পিসিমণি, এখনো আমি কিছুই ভাবিনি। আগে আমি মা আর নতুন কাকুর সঙ্গে কথা বলবো, তারপরে ভাববো। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, যা ভাবার আগে ভেবে নিও। তখন বুবলাই বলে, কিন্তু পিসিমণি, আমার মনে হচ্ছে যে বর্ষা না আগের মতো নেই, একটু পাল্টে গেছে। ওর কথাবার্তা, সবকিছু। আর ওর বাবা মা সবাই ফোন করছে, কিন্তু বর্ষা কিন্তু ফোন করছে না, জানো তো? তখনই পিসে মশাই বলে, না না বুবলাই, তোকে একটা কথা বলি, ওই মেয়েকে না বিশ্বাস করা তোর এত তাড়াতাড়ি উচিত হবে না। কারণ বর্ষা যে পাস্ট রেকর্ড আছে, তাতে কিন্তু বর্ষা তোকে ফাঁদে ফেলার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারে। তখন বুবলাই বলে, পিসে মশাই, আমিও আগে দেখবো যে বর্ষা সত্যিই পাল্টে গেছে কিনা, তারপরে না হয় ডিসিশন নেব। কারণ বিয়ে তো আর বারবার মানুষ করে না। আমিও তো চেয়েছিলাম যে বর্ষার সঙ্গেই সংসারটা করব। তখন তো ঠাম্মি এই কথা শুনে খুশি হয়ে যার বলে, হ্যাঁ রে বুবলাই, আমিও তো এটাই বলেছিলাম যে বিয়ে মানুষের 7 জন্মের। আমিও তো বলি মেয়েটাকে একটা সুযোগ দেওয়া দরকার। এমনি এমনি তো আর ডিভোর্সটা বললেই হলো না। তখন কমলিনী বলে, মা আপনি চুপ করুন তো। বুবলাই, আমরা কিন্তু সত্যি বর্ষা যা যা করেছে সেগুলো আমরা আগে মেনে নিয়েছি, কিন্তু এখন কিন্তু আমরা আর মেনে নেব না। তুমি সব দিক ভেবেই তুমি যদি ওর সঙ্গে সংসার করতে চাও, আমাদের কিন্তু আপত্তি নেই। কিন্তু কিন্তু তুমি একবার ভেবে দেখো, ও যদি আবারও কোনো রকম ঝামেলা পাকানোর চেষ্টা করে, তখন কিন্তু আমরা একদম সহ্য করব না। তখন বুবলাই বলে, জানি তো মা, আমিও সহ্য করব না। বিশ্বাস করো, আমিও না বর্ষাকে বর্ষাকে আমার জীবনে আর আনতে চাইনি। কিন্তু এখন এখন যেহেতু ও পাল্টে গেছে, এখন তো একটা সুযোগ ওকে দেয়াই যায়, বলো তো? তখন নতুন বলে, বুবলাই, তোকে আমি আবারও সাবধান করছি, বর্ষা কিন্তু খুবই ডেঞ্জারাস। এবার যদি ও এসে ঢুকতে পারে না, তাহলে কিন্তু আমাদের সবার সম্পর্কটা আবার নষ্ট করে ছাড়বে। কিন্তু বুবলাই কারো কোনো কথাই কান দেয় না। তারপরে দেখা যাবে বর্ষা খুব কান্নাকাটি শুরু করে দেয় আর পা ভাঙার নাটক করতে থাকে। তখন বুবলাইকে বারবার করে বর্ষার বাবা মা রিকোয়েস্ট করতে থাকে। তখন বুবলাই কারো কোনো কথা না ভেবেই বর্ষাকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তারপরে বর্ষাকে নিয়ে বাড়ি ফিরে আসতেই কমলিনী নতুন সবাই চমকে যায়। তখন কমলিনী বলে, এ কি বুবলাই, তুমি তো বলেছিলে যে আমাদের থেকে সিদ্ধান্ত নেবে, তারপরে যা ডিসিশন নেওয়া নেবে, কিন্তু তুমি তো দেখছি বর্ষাকে নিয়ে একদম চলে এসেছো। তখনই বর্ষা হাত জোর করে কমলিনীর কাছে ক্ষমা চায় আর বলে, মামুনি, আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, তবে আমি সত্যি বলছি, আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না রুদ্র সঙ্গে সংসারটা করতে চাই। আমি রুদ্র ছাড়া আর কারোর সঙ্গে সংসার করতে চাই না মামুনি। আমি না রুদ্রকে খুব ভালোবাসি। তখন নতুন বলে, শোনো বর্ষা, তুমি এসেছো, কিন্তু আমার আমার বইয়ের ব্যাপারে কোনো রকম কোনো বাজে কথা বলবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।